আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমার কাছে একজন এসছে বাবা মার সাথে। তো ওনাদের একটা যেটা প্রশ্ন ছিল আমার কাছে, সেই প্রশ্নটা হচ্ছে, আমার বাচ্চাকে আমি অনেক কিছু শিখাচ্ছি, সে ফ্ল্যাশ কার্ড দেখে শিখছে, কিন্তু আমি যে ফ্ল্যাশ কার্ডে তাকে আম দেখালাম, সে ফ্ল্যাশ কার্ডে এটা যে আম সেটা সে পয়েন্ট করতে পারছে, কিন্তু এই আমটা যদি অন্য কোথাও দেখানো হয় তাহলে সে সেটাকে আর চিনতে পারছে না বা পয়েন্ট করতে পারছে না যেটা আম। ফ্ল্যাশ কার্ডে যে আমটা দেখেছি সেই রকমই আম, যে ওটা রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল আম, সেটা সে আর বুঝতে পারছে না, কিছুতেই তাকে আর এই জিনিসটা শেখাতে পারছি না। আবার একটা এরকম গাড়ি চেনালাম, তো এইভাবে আমি ছবিতে চিনিয়েছি, যেগুলো ফ্ল্যাশ কার্ড দেখিয়ে যেগুলো চিনিয়েছি সেগুলো আর রিয়েল যেটা অরিজিনাল যেটা আসল যেটা আম বা আসল যেটা গাড়ি, যেটা দেখলে তার চেনার কথা বোঝার কথা, কিন্তু সেটা সে বুঝতে পারছে না। তো এইটা কেন আর কি করা যেতে পারে এটাতে? তো প্রশ্নটা যখন আমি শুনলাম, শোনার পরে আমি যেটা ওনাদের বললাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেগুলো তো অনেক লম্বা কাজ, আস্তে আস্তে হবে। যাই হোক, কেন আসলে এটা হয় বা এটা জিনিসটা আসলে কি, কোথায় অসুবিধা? তো আমাদের যে জ্ঞান ভিত্তিক শিখন পদ্ধতি, আমাদের যে জ্ঞানীয় যে কম্পোনেন্ট আছে আমাদের শেখার, যেখানে আমরা যেটার মাধ্যমে নতুন কিছু আমরা জানতে পারি বা শিখতে পারি, আমাদের কগনিটিভ যে প্রসেসিং সিস্টেম, সেটার মাধ্যমে আমরা নতুন কিছু শিখি, লার্ন করি, চিনতে পারি, সেখানের একটা কম্পোনেন্ট আছে, সেখানকার একটা স্তর আছে, স্টেজ আছে, যেটাকে বলে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। সাধারণীকরণে তার অসুবিধা হচ্ছে। কি অসুবিধা? একটা জিনিস আমি এক জায়গায় চিনলে অন্য জায়গাগুলোতেও কিন্তু আমি সেটাকে চিনতে পারি, কিন্তু আমার কগনিটিভ সেই প্রসেসিংয়ে ওইখানে বাধা দিয়ে আছে যে এটাকে আমি আর অন্য জায়গার সাথে রিলেট করতে পারছি না। তো এরকম নানান রকমের বিষয়ে অনেকেরই এই সমস্যাটা হয়, বিশেষ করে আমাদের যারা অটিজম বাচ্চা, যাদের আইডিয়েশনের সমস্যা, মানে আইডিয়া জেনারেট করতে সমস্যা বা নতুন কোনো কিছু শিখতে সমস্যা, তাদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলো বেশি হয়ে থাকে, যার কারণে তাদের কিন্তু যে কোনো একটা নতুন জিনিস শিখতে অনেক বেশি সময়ও লাগে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই যে সাধারণীকরণ, এটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা এটা বাচ্চাকে শেখাতে পারি এবং তার ফলে বাচ্চা এক সময় এটা আসলে শিখে যাবে। তো আমি যদি একটা উদাহরণ দেই, যেমন ধরেন আপনি ফ্ল্যাশ কার্ডে তাকে আলু চেনাচ্ছেন, সে ফ্ল্যাশ কার্ডে পয়েন্ট করে আপনাকে দেখালো, যে আপনি বললেন আলু, আলু দেখাও, সে ফ্ল্যাশ কার্ডে পয়েন্ট করে দেখালো যে এটা আলু, কিন্তু আপনি একটা অরিজিনাল আলু দিলেন, কিন্তু সেটা সে আর বুঝতে পারলো না। তাহলে তার মানে কি, এই যে অরিজিনাল আলুটাও যে আলু, আপনি যখন আইডেন্টিফিকেশন তাকে করিয়েছেন আলু, তখন ওই সময় অরিজিনাল আলুটাও তাকে যে আইডেন্টিফাই করতে হবে, সেই পদ্ধতিতে গ্যাপ ছিল। অর্থাৎ আপনি শুধু ফ্ল্যাশ কার্ড দেখিয়ে তাকে চিনিয়েছেন, কিন্তু এটা যে রিয়েল ওয়ার্ল্ডে দেখতে ভিন্ন। কারণ আপনি দেখেন, একটা ছবিতে যখন আমরা কোনো একটা জিনিস দেখি, সেটা কিন্তু 2 ডাইমেনশনাল, সেটার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এভাবে করে পুরো শেপটা আলাদাভাবে বোঝা যাচ্ছে না, এটা জাস্ট একটা ফ্ল্যাট ছবি বোঝা যাচ্ছে। কিন্তু যখন রিয়েল আলুটা আপনি দেখাবেন, সেটার কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সব কিছু আছে। তাহলে সে ওই ফ্ল্যাট ছবিটা দেখে তার ব্রেনকে প্রসেস করতে পারছে যে এটা আলু, কিন্তু যখনই এটার আর 3 ডাইমেনশন ওয়ার্ল্ড, মানে একদম অরিজিনাল দেখতে যায়, যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন চলে আসতেছে, তখন আর সে সেটাকে প্রসেস করতে পারছে না যে এটা যে আলু। তো সেই জন্য যেটা করতে হবে, যে সব রকম অবস্থাতেই বাচ্চাকে চেনাতে হবে, ছবিতেও চেনাতে হবে, অরিজিনালটাও চেনাতে হবে, যে আলু দেখতে কেমন হয়। আলু কখনো কখনো একটু লম্বাটে ডিমের মতো হয়, একটু কখনো ছোট হয় আকারে, একটু গোল হয়, আবার বিভিন্ন ধরনের আলু আছে, কোনোগুলো লাল আলু আছে, কোনোগুলো ছোট আলু আছে, কোনোগুলো বড় আলু আছে। এগুলো আলাদা আলাদাভাবে সবগুলো যে আলু,
এগুলো আস্তে আস্তে তাকে দেখতে দিতে হবে এবং চেনাইতে হবে, আপনাকে বলতে হবে যে এটা আলু, এটা হচ্ছে আলুর ছবি আর এটা হচ্ছে আলু। বাস্তবে আলুটা দেখতে এমন হয়। আবার আলুটাকে ছিলে তারপরে আপনি দেখাইতে হবে যে আলু ছেলার পরে, খোসা ছাড়ানোর পরে এটা দেখতে কেমন হয়। তারপর আলুটাকে কেটে দেখাতে হবে যে আলুটা কাটলে আলুটা দেখতে কেমন হয়। আবার আমরা অনেক সময় কি করি, ফ্রেঞ্চ ফ্রাই দিই বা মাংস রান্না হয়েছে সেই আলুটা সামনে দিই, মাছ রান্না হয়েছে সেই আলুটা সামনে দিই, কিন্তু তখন বাচ্চা বলতে পারছে না যে এটা আলু। কারণ কি, এটা তো আলাদা আলাদা রকমের প্রেজেন্টেশন তার সামনে, সে যেটা ছবিতে দেখেছে সেটার সাথে তো কোনো মিল নাই, সেই জন্য তো সে সেটার সাথে আর রিলেট করতে পারছে না। তাহলে কি করতে হবে, যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা কিভাবে কাটা হয় সেই কাটা সিস্টেমটা কাটার সময় তাকে দাঁড় করিয়ে দেখাতে হবে যে আলুটাকে কাটার পরে এরকম লম্বা লম্বা করলাম এবং এটা দিয়ে আমরা কি করব, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। মাংস রান্না করতেছি, তার মধ্যে এরকম বড় বড় করে আলু কেটে দিলাম, তো ওই সময় বাচ্চাকে দেখাবো যে এই যে বড় করে আলু কেটেছি, কেটে এই যে মাংসের মধ্যে দিচ্ছি, এটা রান্না হলে আমরা এটা খাবো। মাছ রান্না করতেছি, তখন একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা হচ্ছে আলুটা, তখনও দেখাতে হবে বাচ্চাকে। তাহলে বাচ্চা বুঝবে যে একটা আলুর আমরা কত প্রকারের ব্যবহার করি এবং কত রকমের ভাবে আমরা এটাকে উপস্থাপন করি। আবার ধরেন আলু ভর্তা করানো হয়েছে, সেই আলু ভর্তাটাও যে এটা আলু সেটাও তাকে বলতে হবে। আর আলুর টেস্টটা কেমন, আলু যে খেতে একটা নির্দিষ্ট টেস্ট আছে, সেটা আপনি যেভাবেই খাওয়ান না কেন, লম্বা করে খাওয়ান, ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়ান, ভর্তা করে খাওয়ান, বা মাংসে দিয়ে খাওয়ান বা মাছে দিয়ে খাওয়ান, টেস্ট তো একই, আলুর টেস্ট তো আলুর মতোই হবে। তাহলে সেটাও তাকে বোঝাতে হবে। তাহলে এতগুলো পদ্ধতিতে যদি তাকে শেখানো হয়, তাকে বোঝানো হয়, তাহলে তার সেই কগনিটিভ লেভেলে মানে জ্ঞানীয় লেভেলের পরিবর্তনটা আসবে এবং সে আস্তে আস্তে সেটাকে সব রকমভাবে চিনতে শুরু করবে। তো আমরা যে কোনো একটা জিনিসের সাধারণীকরণ যখন আমরা করব, তখন কিন্তু সব রকম পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করে বাচ্চার সামনে উপস্থাপন করি, দেখাই, তাহলে বাচ্চা সেটা রিসিভ করতে মানে বাচ্চা এটা বুঝতে চিনতে সুবিধা হবে এবং তার যেই অসুবিধাটা ছিল যে সে একভাবে চেনে আরেকভাবে চেনে না, ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন এই ধরনের ছোট ছোট তথ্যমূলক ভিডিও পাবেন, যেটা হয়তো আপনাদের জীবনের কিছুটা পরিবর্তন করতে পারে। ধন্যবাদ সবাইকে।